আমাদের আগের যুগে প্রাচীনকাল থেকে সাধারণত যখন ক্যান্সার ছিল তখন এটাকে খুব মরণ ব্যাধি রোগ হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু এখন যখন ক্যান্সার হয় মানুষের তখন কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব এবং ট্রিটমেন্টের পাশাপাশি ঠিক খাবারের মাধ্যমে কিন্তু একজন রোগীর সুস্থতা নির্ভর করে। সবার প্রথমে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে ঠিক কী খাবার খাওয়া লাগবে, কীভাবে কোন খাবারটা স্কিপ করতে হবে, এটা অনেক পেশেন্টরা বুঝে উঠতে পারেন না, বা তাদের যারা আত্মীয় স্বজন আছেন বা তাদেরকে যারা দেখাশোনা করেন যে বুঝে উঠতে পারেন না যে কী খাওয়াবেন। আর ক্যান্সারের যখন ট্রিটমেন্ট করা হয়, বিশেষ করে কেমোথেরাপির সময়, তখন শরীরে বেশি করে মেডিকেশন দেওয়া হয় বা মেডিসিন দেওয়া হয়। তো দেখা যাচ্ছে তখন বিভিন্ন প্রকারের সাইড ইফেক্ট হয়, যেমন চুল পড়ে যাওয়া, চোখের নিচে কালো দাগ, খাবার অরুচি। ক্যান্সার ট্রিটমেন্টে সাধারণত মানে যে রোগী থাকবেন পেশেন্টকে নরম ভাত খাওয়ানোর অভ্যাস করতে হবে, কারণ অনেক সময় এই কেমোথেরাপির সময় দেখা যাচ্ছে যে ডাইজেশনের প্রবলেম হয়। দ্বিতীয়ত, যে খাবারগুলো দিতে হবে নরম ভাতের সাথে সবসময় তরকারিটা ঠান্ডা তরকারি থাকতে হবে। ঠান্ডা তরকারি বলতে একটু তেল মশলা কম দিয়ে রান্না করে সেই খাবারটা দিতে হবে। সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি বেশি করে খাওয়াতে হবে, কারণ এই সময় শরীরের অনেক সমস্যা দেখা যায়, নানা প্রকার জটিলতা দেখা যায়। তখন দেখা যাচ্ছে ভিটামিন, মিনারেলস, আয়রন, হিমোগ্লোবিন এগুলোর অভাব দেখা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে ফলমূল এবং শাকসবজি বেশি করে দিতে হবে। তারপরে আরও যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে হিমোগ্লোবিন যখনই কমে যাবে তখন অবশ্যই তাকে বিটরুটের শরবত দেওয়া যেতে পারে, কারণ বিটরুটে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। বিটরুটের সাথে যদি সেলরি এবং র্যাডিশটা মিক্সড করে দেওয়া যায় জুস হিসেবে, তাহলে কিন্তু ক্যান্সারের রোগী অনেক বেশি পুষ্টি পাবে। বিটরুট সাধারণত যে কোনো সুপার শপে পাওয়া যায়। এটা সেলরিও, এটা একটা আমেরিকান সবজি। এটা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আনার খুবই ইম্পর্ট্যান্ট একজন ক্যান্সার রোগীর জন্য, কারণ আনারে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। আর যদি ক্যান্সার পেশেন্ট সব খাবার হজম করতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে যখন শাক খাওয়ানো হবে, বিশেষ করে কচু শাক, লাল শাক, ডাঁটা শাক, অবশ্যই ওটার সাথে ওই খাবারটার সাথে লেবুর রসটা মিশিয়ে খাওয়াতে হবে, কারণ ভিটামিন সি সাধারণত আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। যদি আপনি শুধুমাত্র শাক খাওয়ান ভাতের সাথে তাহলে কিন্তু প্রপার হিমোগ্লোবিনটা তার শরীরের মধ্যে ঢুকবে না, শরীরে অ্যাবজর্ব করবে না। প্রতিদিন একটা করে গার্লিক খাওয়ানো যেতে পারে। রসুনটা খুবই ভালো ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ রসুন এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের বিভিন্ন টক্সিনটাকে বের করে দিতে সাহায্য করে। কেমোথেরাপির সময় বেশি করে পানি পান করতে হবে, বিশেষ করে রোগীদের উপর নির্ভর করে। যদি কারোর ক্রিয়েটিনিন লেভেলটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খেতে ক্যান্সার পেশেন্টের জন্য, কারণ এই সময় প্রচুর পরিমাণে মেডিসিন ইনটেক হয়, যার জন্য শরীরে অনেক পুষ্টির ঘাটতি থেকে যায় এবং বডি টেম্পারেচারটা তখন অনেক বেশি উপরে উঠতে থাকে, যার প্রভাবে তখন পানিটা অনেক বেশি প্রয়োজন হয়। ভালো হজমের জন্য ক্যান্সারের পেশেন্টকে একটা স্যুপ দেওয়া যেতে পারে। টমেটো স্যুপটাও অনেক ভালো, কারণ টমেটো স্যুপে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা সাধারণত ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করে। আর চিকেন আইরিশ স্টু, এটাও ক্যান্সার পেশেন্টকে দেওয়া যেতে পারে, কারণ এই সময় দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কোনো কিছুই খেতে চায় না। তখন তাদেরকে যত তরল খাবার দেওয়া যায়, যত পাতলা খাবার দেওয়া যায় এবং সহজেই হজম হয় এমন খাবারটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। ক্যান্সারের ক্ষেত্রে অনেক বিধি নিষেধ আছে যেগুলো মেনটেন করতে হয়, অনেক খাবারের রেস্ট্রিকশন থাকে, কারণ এগুলো যদি প্রপারলি মেনটেন না করে তাহলে কিন্তু কোনোভাবেই ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব না। প্রথমত, রিফাইন্ড সুগার, রিফাইন্ড আটা, সাদা আটা, এগুলো ক্যান্সার পেশেন্টের জন্য টোটালি বাদ করে দিতে হবে, কারণ রিফাইন্ড যে আটা থাকে সেটাতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড মিক্সড করা থাকে বেশি করে সাদা বানানোর জন্য। এটা ক্যান্সারের জন্য খুবই ক্ষতিকর। চাষ করা মাছটা ক্যান্সারের জন্য খুব ক্ষতিকর, কারণ চাষ করা মাছের সাধারণত যে প্যারাসাইটগুলো থাকে সেটা প্যারাসাইটগুলো ধ্বংস করার জন্য একটা কীটনাশক দেওয়া হয়, যেটা আমাদের শরীরের সবার জন্যই খুব হার্মফুল। ফ্রাইড ফুড, বাইরের জাঙ্ক ফুড, এক্সেসিভ স্পাইসি ফুড, এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না, এগুলো থেকে টোটালি বিরত থাকতে হবে। চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না। অনেকেই দেখা যাচ্ছে যে
খেতে ইচ্ছা করছে, কোনো কিছুতে রুচি নেই কিন্তু গরুর মাংস খেতে চাচ্ছেন, সেক্ষেত্রে যেটা করতে হবে গরুর মাংসটাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর পোলট্রি কোনো মুরগি দেওয়া যাবে না। মুরগি সাধারণত যেগুলো পোলট্রি মুরগিটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই খারাপ। এই জন্য সবসময় যেটা করতে হবে যে দেশি মুরগি দেওয়ার চেষ্টা করতে হবে। বেশি করে দেশি মুরগির স্যুপ দিতে হবে ক্যান্সার পেশেন্টকে। আর্টিফিশিয়াল কোনো ফুড দেওয়া যাবে না, কোনো লিভেনিং এজেন্ট, ফোমিং এজেন্ট হিসাবে এইগুলো ক্যান্সার পেশেন্টকে টোটালি দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। কোনো আচার, টমেটো সস এগুলো ক্যান্সার পেশেন্টকে একদমই দেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। দুধ, চা, কফি টোটালি বাদ দিতে হবে ক্যান্সারের পেশেন্টের জন্য। কোল্ড ড্রিঙ্কস, বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, বাইরে কোনো প্রকারের বেভারেজ খাওয়া যাবে না, এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। অতিরিক্ত লবণ, বেকিং সোডা আছে এমন কোনো খাবার দেওয়া যাবে না। বিশেষ করে বেকিং ফুডগুলো যেগুলো বেকড করা হয় সেগুলো ক্যান্সার পেশেন্টের জন্য অনেক খারাপ। আর মাইক্রো ওভেনে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ মাইক্রো ওভেনে যখনই কোনো খাবার গরম করা হয় তখন দেখা যাচ্ছে যে এই উপর থেকে একটা রেডিয়েশন ছড়ায়। এই রেডিয়েশনটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য তাদেরকে যদি কোনো খাবার দিতে হয় সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এবং ফ্রেশ খাবারগুলো দেওয়ার। তাহলে একজন ক্যান্সার পেশেন্ট সুস্থ থাকবেন। এবং তাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে ডিমটা প্রতিদিন তার খাবারের লিস্টে রাখতে হবে।